বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ফেক্সোফেনাডিন গ্রুপের একটি সাসপেনশন ফেক্সো নিয়ে। এই ফেক্সোফেনাডিন গ্রুপের একটি ব্র্যান্ড স্কয়ার কোম্পানি, যেটা বাজারজাত করে প্রক্রিয়া করছে ফেক্সো নামে। এই ফেক্সোফেনাডিন আমরা কেন ব্যবহার করি, কাদেরকে দেই, সেক্ষেত্রে আজকে আলোচনা করব। ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড একটি হিস্টামিন বিরোধী উপাদান। এটি নির্দিষ্টভাবে H1 রিসেপ্টরকে প্রতিরোধ করে। ফেক্সোফেনাডিন গ্রহণের পর দ্রুত শোষিত হয়। এটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্ব পাওয়া যায়। এর 60% থেকে 70% প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ থাকে। এর নিষ্কাশন হাফ লাইফ সাধারণত 14 ঘন্টা। এজন্য এই ফেক্সোফেনাডিন ফেক্সো সিরাপ আমরা এটা দিনে 2 বার ব্যবহার করি। ফেক্সোফেনাডিন ব্লাড ব্রেন ব্যারিয়ার অতিক্রম করে না। এটি আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করব? এটির কাজ হচ্ছে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, যাদের অ্যালার্জির সমস্যা আছে, আর্টিকেরিয়া, সর্দি, এগুলোর ক্ষেত্রে আমরা এই সাসপেনশন বা ট্যাবলেট ব্যবহার করে থাকি। এটি হচ্ছে সাসপেনশন ও সিরাপ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, যেটি সাসপেনশন এর ভিতরে লিকুইড ও পাউডার মিক্স থাকে, যার কারণে যখন সিরাপটা অনেকক্ষণ রাখা হয় তখন এই সিরাপের নিচে পাউডারটা জমে যায়। এজন্য সাসপেনশন খাওয়ার জন্য সব সময় যখন আমরা খাবো তখন এটাকে ঝাঁকিয়ে নিয়ে খাইতে হবে, তাহলে পাউডারটা লিকুইডের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আর সিরাপটা পাউডার তলানি জমে না, সেটা আমরা এমনিই খেতে পারি না ঝাঁকিয়ে। যেটা বলছিলাম, ফেক্সোফেনাডিন ফেক্সো এটা হচ্ছে আমাদের সিরাপ। এর ট্যাবলেটও পাওয়া যায়, যেটা 60 mg, 120 mg ও 180 mg পাওয়া যায়। তা এই সিরাপ 6 থেকে 6 মাসের নিচে এগুলো দেওয়া ঠিক না। এগুলো আমরা 6 মাস থেকে ব্যবহার করব। 6 মাস থেকে 2 বছরের বয়সী শিশুদের জন্য আমরা হাফ চামচ করে বা 2.5 মিলি করে, এখানে চামচ দেওয়া আছে, এখানে চামচে 1 চামচ, 2 চামচ বা 1 ml, 2 ml, 2.5 ml, 5 ml এরকম দেওয়া আছে। এখান থেকে আমরা 2.5 ml মানে হাফ চামচ আমরা দিব দিনে 2 বার। আর 2 থেকে 5 বছর শিশুদের জন্য 1 চামচ করে বা 5 ml করে দিব দিনে 2 বার। 5 বছরের ওপরে যাদের বয়স তাদেরকে আমরা ট্যাবলেট আকারে দেব 60 মিলিগ্রাম 60 mg দিনে 1 বার অথবা 2 বার। এবং 11 বছর পরে যাদের বয়স, যারা অ্যাডাল্ট, তাদেরকে আমরা 120 mg অথবা 180 mg দেব। গর্ভাবস্থায় ফেক্সোফেনাডিনের নিরাপদ ব্যবহার সম্পর্কে সুনিশ্চিত জানা যায়নি, তাই গর্ভাবস্থায় বিশেষ প্রয়োজন ছাড়া আমরা এটা ব্যবহার করব না। এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও এটা ব্যবহারের সতর্কতা অবলম্বন করব। অন্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এটি ইরাইথ্রোমাইসিন অথবা কিটোকোনাজলের সাথে ব্যবহারে ফেক্সোফেনাডিনের প্লাজমা ঘনত্ব বেড়ে যায় এবং
অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম সহ অ্যান্টাসিডের সাথে ব্যবহার করলে ফেক্সোফেনাডের শোষণ ক্ষমতা কমে যায়। কিছু ফলের রস ফেক্সোফেনাডিনের কার্যকারিতাও কমিয়ে দেয়। এই ফেক্সোফেনাডিন কোনো উপাদানের প্রতি সংবেদনশীল হলে এই ওষুধটি নির্দেশিত নয় এবং এটা আমরা কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ব্যবহার করব। এটি স্কয়ার কোম্পানির বাজারজাত প্রক্রিয়া করছে। এটির মূল্য রাখা হয়েছে সাধারণত 55 টাকা, এর এমআরপি 55 টাকা। এটি শিশুদের সর্দি, সাধারণ সর্দি, অ্যালার্জি, আর্টিকেরিয়া এগুলোর ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়। অ্যান্টিহিস্টামিন গ্রুপে বাচ্চাদের ক্ষেত্রে ফেক্সোফেনাডিনটা খুব সুন্দর কাজ করে এবং এটি ব্যবহারও বেশি পরিমাণ করা হয়। আমরা বাচ্চাদের কোনো ঔষধ বা বড়দের কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করব। সকলকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।